الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون এই আয়াতের অনুবাদ হলো, তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সাথে বা তাদেরকে আল্লাহ তাআলা দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি তাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের খলিফা নিযুক্ত করেছিলেন। তাদের জন্য তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন অবশ্যই দৃঢ়তা দান করবেন। তাদের ভয় ভীতির অবস্থার পর অবশ্যই সেটিকে নিরাপত্তায় বদলে দেবেন। তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। আর যেই এরপরও অকৃতজ্ঞ হবে এমন মানুষ এই সত্যিকার অর্থে অবাধ্য। এই আয়াতের বিষয়বস্তু থেকে স্পষ্ট যে মুসলমানদের সাথে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি রয়েছে, আয়াত এটি বর্ণনা করছে যে ইসলামে খেলাফত প্রতিষ্ঠিত থাকবে। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি অনুসারে মুসলমানদের কর্ম এবং ঈমানের কারণে এককাল পর মুসলমানদের মধ্য থেকে এই নেয়ামত প্রত্যাহার করা হবে। কিন্তু একই সাথে বলা হয়েছে যে দৃঢ় ঈমানের অধিকারী আর সৎকর্মশীল এবং খোদার শেষ সম্পূর্ণ এবং পরিপূর্ণ ধর্মের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তাদের মাঝে এই ব্যবস্থাপনা আবার প্রতিষ্ঠিত হবে। নবুয়তের পদ্ধতিতে আবার খেলাফত পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। মুসলমান আলেমদের ভ্রান্ত দৃষ্টিভঙ্গি, কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার কথার গভীরতা না বোঝার কারণে শুধু বাহ্যিক এবং ভাষা, তাফসীর এবং ব্যাখ্যার কারণে মুসলমানদের অধিকাংশ এই কথা বোঝে না যে খেলাফত ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হবে। আর একটি বড় শ্রেণী মুসলমানদের মাঝে এমনও আছে যারা বলে যে কোনো প্রকার খেলাফতের প্রয়োজন নেই।
जिस जिस फिरके से ताल्लुक़ रखता है আর যে যে ফিরকার সাথে সম্পর্ক রাখে সে তার और यही সেই काफ़ी है ফিরকাকে অনুসরণ করা উচিত, আর সেটি कि যথেষ্ট। आजकल मुसलमानों की दुनिया के सामने কেননা পৃথিবীর মানুষের সামনে আজকে মুসলমানদের और जिस तरह যা অবস্থা इस्लाम बदनाम हो रहा আর है যেভাবে ইসলাম দুর্নাম হচ্ছে, বদনাম হচ্ছে, उसका तकाजा यही है তার कि जो जिस तरह দাবি হলো যে যেভাবে আছে मुझे खुद তার সেভাবেই থাকা উচিত। एक मस्जिद के इमाम थे, बल्कि এক एक इदारा भी चलाते थे, মসজিদের ইমাম, যিনি একটি প্রতিষ্ঠানও साहब চালাতেন, बज़ाहिर মৌলভী সাহেব, दीन का इल्म रखने वाले বাহ্যত ধর্মের জ্ঞানও রাখতেন। इन्हीं मगरबी ममालिक में रहते हैं। পাশ্চাত্যে তিনি বসবাস করেন। हम अहमदियों से उनके ताल्लुकात भी अच्छे हैं। আহমদীদের সাথে তার সম্পর্ক ভালো, আহমদীদেরকে তিনি মন্দ মনে করেন না। कहा তিনি বলেন, कि मैं আমি जिस इस्लामी मकतबा फिक्र से যেই ताल्लुक़ रखता हूँ, ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্ক রাখি, बुजुर्गों ने यही कहा है তাদের পূর্ববর্তী বা জ্যেষ্ঠরা এটি বলেছেন যে কারো अपना दीन छोड़ो ना। ধর্ম সম্পর্কে কটাক্ষ করো না, নিজের ধর্ম পরিত্যাগ করো না। এখন যারা उलमा कहलाते हैं, এ ধরনের দৃষ্টিভঙ্গি अपने मानने वालों যেসব আলেমদের রয়েছে, তারা নিজেদের सबक देंगे মান্যকারীদের এবং किसी অনুকরণকারীদের এই শিক্ষাই होने की দেবে যে कोई ज़रूरत नहीं। কোনো একটি খেলাফত সম্পর্কে ঐকমত্যে পৌঁছার जाहिर करती हैं প্রয়োজন নেই। कि उनके नज़दीक এ কথা থেকে বোঝা যায় यात और फिरके যে তার মতে বা তাদের মতে उम्मा के ব্যক্তি স্বার্থ এবং দলাদলি और एक মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থ এবং এক হাতে একত্রিত হওয়া থেকে বেশি গুরুত্ব রাখে। बस जब অতএব कुरान करीम की तालीम को ना समझें কোরআনের শিক্ষাকে যদি और आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम মানুষ না বোঝে, गौर न करें, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা এবং উক্তি সম্পর্কে যদি প্রণিধান না করে, তাহলে এমনটি হয়ে থাকে। मुसलमानों की মুসলমানদের बल्कि कहना चाहिए বরং বলতে হবে कि मुसलमान उलमा মুসলমান कम इल्मी আলেমদের और जहालत জ্ঞানের স্বল্পতা এবং का जिक्र करते हुए অজ্ঞতার हज़रत मुस्लिम উল্লেখ করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় বলেন, के बाद साहिब কেউ কেউ आयत আয়াত वाद ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। की अमूमियत से इनकार कर এর সার্বজনীনতাকে অস্বীকার করে, उसके माने हैं, उसको इनकार कर এর সার্বজনীন অর্থকে অস্বীকার করে বলে যে মিনকুম বলতে কেবল সাহাবীদেরকেই বোঝায়। खिलाफत राशिदा খেলাফতের রাশেদার उन्हीं के ज़माने में তাদের যুগেই ज़माने तक ख़त्म हो गई, অবসান ঘটেছে। साहबा के ज़माने तक সাহাবীদের रही যুগ পর্যন্তই খেলাফতের রাশেদা फिर क़यामत तक সীমাবদ্ধ ছিল। सामने কিয়ামত পর্যন্ত लोगों के नज़दीक क़यामत এদের इस्लाम মতে में इस खिलाफत का नामो निशान नहीं होगा। ইসলামে এই খেলাফতের নাম চিহ্ন एक থাকবে না, ख्याल की तरह যেন একটি স্বপ্ন এবং का सिर्फ অলিক ধারণার ন্যায়। এই খেলাফতের फिर हमेशा কাল হলো কেবল 30 বছর, আর চিরতরে लाजवाब ইসলাম तो पड़ गया। দুর্ভাগ্যের কবলে নিপতিত। मगर मैं पूछता हूँ कि क्या আমি জিজ্ঞেস করতে চাই ऐसी যে राय हो सकती है কোন নেক হৃদয়ের कि वो মানুষ এমন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে কি तो ये যে ঈসা সম্পর্কে তার বিশ্বাস হবে নিঃসন্দেহে তার শরীয়তের राशिदा কল্যাণ রাজি এবং খেলাফতের রাশেদার पर 1400 बरस तक रहा, যুগ लेकिन वो नबी লাগাতার 1400 বছর বিস্তৃত ছিল, কিন্তু যে নবী সর্বশ্রেষ্ঠ রসুল এবং শ্রেষ্ঠ নবী, की शरीयत का दामन যার শরীয়তের तक मुमताद है, আঁচল কিয়ামত পর্যন্ত বিস্তৃত, তার उसी के ज़माने तक কল্যাণ রাজি, যেন তার যুগ কেবল তার যুগেই সীমাবদ্ধ। कि कुछ मुद्दत तक আর খোদা তাআলা की बरक़ात के नमूने কিছুকাল उसके তার रूहानी खलीफों के ज़रिए से কল্যাণ রাজের নিদর্শন তার আধ্যাত্মিক খলিফাদের মাধ্যমে প্রকাশ পাক এটি পছন্দ করেননি। हमारा এসব কথা শুনে আমাদের শরীর কেঁপে ওঠে, मगर अफसोस কিন্তু পরিতাপের বিষয় যে मुसलमान ही कहलाते हैं এরাও আর মুসলমান আখ্যায়িত হয়, कि और बेबाकी যারা ধূর্ততা এবং ধৃষ্টতা বশত এমন
অপমাননাকর কথাবার্তা বলে বসে, যেন ইসলামের কল্যাণরাজি ভবিষ্যতে আর দেখা যাবে না, বরং দীর্ঘকাল পূর্বেই সেসবের অবসান ঘটেছে। এক জায়গায় তিনি এই কথাও বলেছেন যে যদি কেবল 30 বছরই খেলাফত প্রতিষ্ঠিত থাকতো, এরপর কিছুই না পাওয়ার থাকতো, আর ইসলামের পুরো জীবন যদি এটি হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো 30 বছর জীবন দিতে পারতেন। আর 93 বছরের জীবন অসাধারণ কোনো জীবন নয়, আয়ুষ্কাল নয়, তাই খেলাফতের প্রয়োজন কি ছিল? সুতরাং এমন মানুষও আছে যারা এমন দৃষ্টিভঙ্গি রাখে, এটা তারাই যাদের কিছুটা বিস্তারিত চিত্র মসিমদ অঙ্কন করেছেন। অপরদিকে কিছু এমন মানুষও আছে যারা জাগতিক ক্ষমতার উপর নির্ভর করে খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়। তাদের মতে খেলাফত কোনো শক্তি বলে প্রতিষ্ঠিত হবে, বাহুবলে প্রতিষ্ঠিত হবে। ऐसे ये लोग अल्लाह ताला के इस वाज़े पैगाम को नहीं समझते। এমন মানুষ খোদার এই স্পষ্ট বাণীকে বোঝে না যে ঈমান এবং সৎকর্মের সাথে এই প্রতিশ্রুতি শর্ত সাপেক্ষ। আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার সাথে এটি শর্তযুক্ত। সাধারণ মুসলমানদের এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গির কারণে ইসলাম বিরোধী অপশক্তিগুলো ইসলামী বিশ্বকে দুর্বল করার জন্য এমন সব সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং সাহায্য করা আরম্ভ করেছে তাদের, যারা খেলাফতের নামে নিজেদের সংগঠিত করেছে, কিন্তু কিছুকাল জাগতিক স্বার্থ সিদ্ধি করে জাগতিক প্রভুদের সাহায্য বন্ধ হওয়ার কারণে বা তাদের লক্ষ্য পূর্ণ হয়ে যাওয়ার কারণে এই সমস্ত খেলাফতের অবসান ঘটেছে। 3 বছর পূর্বে আয়ারল্যান্ডে এক সাংবাদিক জিজ্ঞেস করে যে এই যে খেলাফত আরম্ভ হয়েছে ইসলামের বিশ্বে, এর গুরুত্ব কি? এটি প্রসার লাভ করবে, তোমাদের খেলাফতের কি হুমকি রয়েছে এর পক্ষ থেকে? আমি উত্তরে বলেছিলাম যে এটি খেলাফত নয়, এটি উগ্রপন্থীদের একটি দল, পূর্ববর্তী দলগুলোর মতো। এর পরিণামও তাই হবে যা অন্যান্য চরমপন্থী দলগুলোর হচ্ছে। যতদিন তাদের জাগতিক প্রভু সন্তুষ্ট থাকবে, এরা তাদের কাজ চালিয়ে যাবে। তারা যখনই সাহায্যের হাত গুটিয়ে নেবে, এরা ক্রমশ দুর্বল হয়ে উঠবে। এরা কিভাবে ধর্মকে দৃঢ়তা দিতে পারে, আর এরা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবে? আর পৃথিবী এটি দেখেছে যে ইসলামী বিশ্বের শান্তিকে এরা ধ্বংস করেছে, বরবাদ করেছে। ইসলাম বিরোধী অপশক্তিগুলোর ইসলামী বিশ্বকে দুর্বল করার একটা এজেন্ডা ছিল, যা তারা বাস্তবায়ন করেছে। আর মুসলমান দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও এর সাথে জড়িত, যারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য প্রজাদের হত্যা করেছে। আর আজ পর্যন্ত শান্তির পরিবর্তে মুসলমানের জন্য ভয়ের কারণ হয়ে আছে, আর অমুসলিম বিশ্বের শান্তিকেও এরাই পদদলিত করছে। এর কারণ যাই হোক না কেন, একজন ব্যথিত হৃদয়ের অধিকারী মুসলমান যখন এটি দেখে যে পৃথিবীতে নিরীহ লোকদের হত্যা এবং ধ্বংসযজ্ঞ বিস্তারের পিছনে হাত রয়েছে কোনো মুসলমানের, তখন হৃদয়ে দুঃখ ভারাক্রান্ত হয়, ব্যাকুল হয়ে ওঠে। সম্প্রতি ম্যানচেস্টারে
নির্দয় ঘটনা ঘটেছে, বিনা কারণে 22-23 জন মানুষকে जिसमें मासूम बच्चे भी शामिल थे। হত্যা করা হয়েছে, ये इंतहाई जालिमाना যাদের फ़ैल মাঝে निष्पाप শিশু রয়েছে। এটি और খুবই किसी भी सूरत में ये निश- इस्लाम की तालीम की तरफ নির্দয় এবং उनसे নিষ্ঠুর একটি কাজ, কোনোভাবে ইসলামী শিক্ষার সাথে একে সম্পৃক্ত করা যেতে পারে না। ऐसे जालिमाना वाक़यात देखकर এবং हम बेचैन हो নিষ্ঠুর এবং নির্দয় ঘটনা দেখে আমরা अल्लाह ताला বেকুল হই, উৎকণ্ঠিত হয়ে উঠি। मरने वालों पर भी रहम খোদা करे তাআলা এই और প্রয়াত इनके লোকদের वालिदैन को भी প্রতি सब्र अता फरमाए কৃপা করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে हाथों को भी रोके। ধৈর্য দিন। আর এই অত্যাচারীদের इस्लाम के नाम पर হাতকে আল্লাহ তাআলা প্রতিহত করুন, যারা ইসলামের নামে এবং খেলাফতের নামে ये हरकतें कर रहे हैं। এমন অপকর্ম করে इसी চলেছে। तरह অনুরূপভাবে दुनिया के मुसलमान ममालिक में भी পৃথিবীর বিভিন্ন মুসলমান जो कत्ल गारत দেশে যে সমস্ত হত্যা और जुल्म व बरबरीत আর हो रही है, রক্তপাত আর বর্বরতার ये सब दीन से दूर हटने আর अल्लाह ताला के हुक्म को অত্যাচার না মানলে চলছে, চলছে। এগুলো ধর্ম থেকে বিচ্যুত এবং খোদাকে না মানারই ये अमल ফসল। जो इस्लाम की तालीम के खिलाफ हो रहे हैं, ইসলামী শিক্ষা পরিপন্থী এই যে কাজগুলো ये जुल्म চলছে আর এই जो इस्लाम के नाम पर অন্যায় যা ইসলামের নামে করা और হচ্ছে, इसी तरह वो जुल्म भी অনুরূপভাবে সেসব জুলুম जो मुसलमान ও हुकूमतें অন্যায় যা বিভিন্ন মুসলমান गैर সরকার हुकूमतों के की मदद से বিধর্মী সরকারের সাহায্য নিয়ে करके মুসলমানদের উপর বোমাবারি করে बिला इम्तियाज বা নির্বিচারে হত্যা এবং রক্তপাত ঘটিয়ে इन सब করে का दर्द চলেছে, এদের সবার हम अहमदी सबसे ज़्यादा महसूस कर सकते জন্য বেদনা আমরা আহমদিরাই অনুভব করি, যারা ইসলামী শিক্ষাকে বুঝেছে हैं मोहब्बत और प्यार আর की तालीम को पहचान যারা ইসলামের প্রেম প্রীতি ভালোবাসা এবং শান্তির শিক্ষাকে हाथ के पीछे বুঝেছে, যারা खौफ को খিলাফত बदलने के लिए রূপী ঢালের ছায়ায় ভীতিকে নিরাপত্তায় ज़्यादा इसको महसूस कर सकते পরিবর্তিত হতে দেখেছে। আমরা এটি সবচেয়ে বেশি অনুভব করার हैं। इस ज़माने में সামর্থ্য রাখি। এ যুগে कुरान करीम की तालीम को समझते हुए কোরআনের শিক্ষা বুঝে और हज़रत অনুধাবন করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इदराक हासिल करते हुए নির্দেশাবলীর মর্ম এবং তত্ত্ব বুঝে जो আমরা আহমদের এই सलामती के শান্তি मजमून को এবং खातमुल खुलफा के साथ जुड़ने की वजह से নিরাপত্তার समझते हैं। বিষয়টি বুঝি খাতামুল খোলাফার সাথে সম্পৃক্ত হওয়ার সুবাদে। ना दुनियावी ताकत से मिल सकती খেলাফত জাগতিক শক্তি বলেও ना दुनियावी चालाकियों से অর্জিত হতে পারে না, জাগতিক ধূর্ততার মাধ্যমে লাভ হতে পারে না, আর নাম সর্বস্ব আলেমদের करारदादें पास करने से ঐক্যবদ্ধ হয়ে कुछ साल রেজলিউশন পাশ করলেও নয়। যেমন কয়েক বছর পূর্বে इकट्ठे और এই চেষ্টা হয়েছে, মুসলমান সমবেত হয়ে খলিফা নির্বাচনের खिलाफत চেষ্টা করেছে, কিন্তু তা जो खौफ को अमन ব্যর্থ হয়েছে। का निज़ाम है খেলাফত ব্যবস্থা ভয়ভীতিকে নিরাপত্তায় পরিবর্তনের একটি ব্যবস্থাপনা যা খোদার সন্তুষ্টি तमकनत दीन का जरिया बनने वाला है। অর্জনের মাধ্যমে ধর্মের দৃঢ়তার इस जरिए से कायम होने वाली खिलाफत से কারণ হওয়ার সাথে এটি সম্পৃক্ত। এর সম্পর্ক সেই খেলাফতের সাথে उसके रसूल যা আল্লাহ এবং তার রসুলের উল্লিখিত নির্দেশিত রীতি অনুসারে जिसके बारे में अल्लाह ताला ने প্রতিষ্ঠিত হওয়ার কথা, যা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন যে सूरह जुमा में कि वाखरीना मिनहुम সূরা জুমায় আল্লাহ তাআলা বলেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। এদেরই किया দ্বিতীয় জামাতের প্রতিও नहीं मिले তিনি প্রেরণ করেছেন, যারা এদের সাথে এখনো মিলিত হয়নি। এই আয়াত যখন অবতীর্ণ হয়, कि मजलिस में बैठे हुए एक साहबी ने সাহাবীদের बৈঠকে উপস্থিত हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम से একজন সাহাবী রাসূল করিম या रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন যে হে আল্লাহর রাসূল, তারা কারা जो भी इनके साथ नहीं मिले, যারা এখনো এদের সাথে साहबा का दर्जा रखते মিলিত হয়নি এবং সাহাবীদের পদমর্যাদা রাখে। सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দেননি। उस शख्स ने 3 मरतबा সে ব্যক্তি তৃতীয়বার এই প্রশ্নের পুনরাবৃত্তি করেন। তখন हज़रत রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सलमान फारसी के कंधे पर হযরত সালমান ফারসির কাঁধে হাত রেখে বলেন अगर ईमान যে ঈমান के पास भी पहुंच गया সুরাইয়ার কাছেও যদি পৌঁছে যায়, कुछ लोग সুরাইয়াতেও যদি চলে যায়, এদের মধ্য থেকে কিছু লোক তাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে। আখারিনদের পদমর্যাদা সম্পর্কে हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার एक मुबारक उम्मत উম্মত বড়ই আশিস পণ্ডিত একটি ये উম্মত। मालूम होगा জানা নেই अव्वल ज़माना बेहतर যে এর প্রথম যুগ উত্তম নাকি শেষ যুগ। बस आखिरी ज़माने की অতএব
बेहतरी की खुशखबरी শেষ যুগের हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने दी है। শ্রেষ্ঠত্বের সংবাদও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই শেষ যুগ এসব और बादशाहों के पीछे चलने से আলেম এবং বাদশাদের वाली बरकत हासिल करने का हामिल बनाएगा। অন্ধ অনুকরণ করলে পূর্ববর্তীদের মতো আশিস এবং ये लोग तो दुनियादार हैं, কল্যাণের কারণ হবে কি? ये उस शख्स को মোটেই पीछे নয়, चलने से मिलेगा এরা তো দুনিয়ার কীট। এই কল্যাণ को সেই ব্যক্তিকে অনুসরণের ফলে লাভ হয় যিনি ইমানকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবেন। दुनिया में আর আজকে कायम करने की कोशिश পৃথিবীতে ইমান हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के आशिक सादक के जरिए প্রতিষ্ঠার जारी निज़ाम के চেষ্টা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিকের প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা ছাড়া আর কে করছে, যারা প্রেম প্রীতি এবং ভালোবাসার মাধ্যমে ইসলামের বাণী পৃথিবীতে প্রচার করছে। ईमानों को दिलों में ইমান कायम करने के लिए হৃদয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছে। कुफ्र और इल्हाद के इस दौर में অবিশ্বাস, নাস্তিক্য এবং খোদাদ্রোহের এই যুগে হযরত মসিহ ইসলামের জামাতের এটি কাজ, যে কাজ আমাদের করা উচিত এবং আমরা করছি। बेशुमार वाक़यात हैं, বহু ঘটনা साथ भी और दूसरे এমন রয়েছে আমার সাথে এবং অন্যান্যদের সাথেও ঘটে। পিস কনফারেন্স, শান্তি সম্মেলন হয়, জলসা হয়, আমাদের জলসায় মানুষ আসে। যখন আমরা আমাদের हम का हकीकी पैगाम बताते हैं বাণী বা পয়গাম तो गैर भी ईसाई भी ইসলামের भी बल्कि প্রকৃত শিক্ষা হিসেবে তুলে ধরি, তখন ये वो অমুসলিম पैगाम है এবং খ্রিস্টান বিশ্ব বলে যে এটি সে প্রকৃত বার্তা, এটি সেই ইসলাম যা জগৎবাসীর সামনে প্রচার করা প্রয়োজন। যদি ইসলামের প্রচার এবং প্রসার তোমরা করো তাহলে তা গ্রহণের পথে কারো কোনো বাধা নেই। ये काम है जो हमें करना है। তো এই কাজ আমাদেরকে করে যেতে হবে। तजदीद दीन ধর্মের সংস্কার और ईमान को कायम करने के लिए এবং ইমান इस ज़माने में প্রতিষ্ঠার জন্য এই যুগে और मेहदी मऊद के মসিহে মওদ এবং साथ ही जुड़ना होगा। প্রতিশ্রুত মাহদির সাথে সম্পৃক্ত হতে হবে, যিনি খাতামুল খোলাফা ছিলেন। आखरीन के पहलुओं से साथ जुड़ने के আখারিনদের পূর্ববর্তীদের সাথে हज़रत मसीह मऊद মিলিত হওয়ার প্রেক্ষাপটে এক জায়গায় आयत का মসিহ ইসলাম বলছে যে এই আয়াতের ये है সার कि खुदा वो কথা হলো, খোদা সেই খোদা ने ऐसे वक्त যিনি এমন সময় রসূল প্রেরণ করেছেন लोग इल्म और যখন মানুষ জ্ঞান এবং প্রজ্ঞার ক্ষেত্রে ছিল রিক্তহস্ত। और उलूम हिकमिया दीनिया जिनसे ধর্মের नफ्स हो প্রজ্ঞাপূর্ণ জ্ঞান যার ফলে उसे इंसानी মানুষের উৎকর্ষতা সাধন হয় इल्मी और আর মানুষ জ্ঞানগত এবং कमाल को पहुंचे কর্মের ক্ষেত্রে উৎকর্ষতা এবং শ্রেষ্ঠত্ব লাভ করতে পারত, তা সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছিল। মানুষ ধর্মকে পুরোপুরি ভুলে বসেছিল। প্রজ্ঞা की तालीम है বা ধর্মের যে প্রজ্ঞাপূর্ণ हो चुकी শিক্ষা তা সম্পূর্ণভাবে নিঃশেষ ছিল। और इसको कमाल तक पहुंचाने के लिए আর এটিকে পরম মার্গে दीन की हिकमत উপনীত করার জন্য दीन ধর্মের हिकमत को कमाल तक ধর্মীয় জ্ঞানের और প্রজ্ঞাকে इंसानी नफ्स की इस्लाह के लिए পরম মার্গে পৌঁছানোর জন্য, इल्मी और মানব अमली প্রকৃতির সংশোধনের জন্য, জ্ঞানগত কর্মগত অবস্থার উন্নয়নের जो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम का ज़माना था, একটি যুগ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ये যুগ, ज़माना था जब ये सब बातें बिल्कुल ख़त्म हो चुकी যে যুগে এসব কথা সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছিল। और लोग गुमराही में মানুষ मुब्तला थे। ভ্রষ্টতায় নিপতিত ছিল, और उसकी सिराते অর্থাৎ मुस्तकीम খোদা এবং তার बहुत दूर जा पड़े थे। সঠিক পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে যোজন যোজন দূরে ছিল। এমন সময় আল্লাহ তাআলা उम्मीद भेजा স্বীয় নিরক্ষর রসুল পাঠিয়েছেন, আর সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম नफ्सों को पाक किया তাদেরকে और इल्मुल किताब পবিত্র করেছেন, हिकमत से उनको ममलू किया। কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞায় তাদের के इल्म সমৃদ্ধ করেছেন, उनको भरा কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞায় তাদের निशानों और ভরে मुआजिजात দিয়েছেন, से অর্থাৎ নিদর্শন এবং यकीन कामिल तक মুজিজার पहुंचाया। মাধ্যমে দৃঢ় বিশ্বাসের পরম মার্গে পৌঁছিয়েছেন, নিদর্শন মুজিজা দেখিয়েছেন। ताला की कुदरतों के नज़ारे दिखाए আল্লাহ তাআলা স্বীয় শক্তি এবং কুদরতের तरक्की हुई। দৃষ্টান্ত দেখিয়েছেন। তাদের ইমানে এত উন্নতি হয়েছে যে তারা বিশ্বাসের खुदाशनासी के দৃঢ় পর্যায়ে পৌঁছেন। खुदाशनासी के नूर से उनके दिलों को रोशन খোদাকে চেনার জ্যোতিতে তাদের বক্ষ হৃদয় আলোকিত করা হয়েছে। তিনি আরো বলেন যে আরো একটি किया। आखिरी ज़माने में ज़ाहिर होगा। জামাত রয়েছে যারা শেষ যুগে আবির্ভূত হবে, তারাও প্রথমে ভ্রষ্টতার इल्म और हिकमत और यकीन से মাঝে दूर থাকবে, होंगे। জ্ঞান প্রজ্ঞা এবং হেকমত থেকে দূরে থাকবে। তখন খোদা তাআলা তাদেরকেও সাহাবীদের রঙে রঙিন করবেন, অর্থাৎ সাহাবীরা যা কিছু দেখেছেন भी दिखाया जाएगा। তাদেরকেও দেখানো হবে। यहाँ तक
कि उनका सिद्क তাদের নিষ্ঠা सहाबा के सिद्क এবং और यकीन की मानंद हो जाए। বিশ্বাস সাহাবীদের নিষ্ঠা এবং বিশ্বাস সদৃশ হবে। जहाँ अपने অর্থাৎ তিনি सहाबा আসলাম में যেখানে সাহাবীদের यकीन और ईमान पैदा মাঝে किया, সেই দৃঢ় বিশ্বাস उन्होंने अपने এবং ঈমান সৃষ্টি করেছেন। यकीन में कामिल होने के लिए ঈমান এবং বিশ্বাসে দৃঢ় হওয়ার জন্য যেখানে তারা কোরবানি দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, আর সেই অন্ধকার থেকে इसने हर तरफ अंधेरा किया हुआ বেরিয়ে এসেছেন যা সর্বত্র दुनिया में অন্ধকার जलालत छाई हुई थी। বিস্তৃত করে রেখেছিল, পৃথিবীতে ভ্রষ্টতা ছেয়েছিল, इस्लाम को लोग भूल रहे थे। মানুষ ইসলামকে ভুলে বসছিল। তিনি इस्लाम की नशत এসে পুনরায় এসে ইসলামকে পুনরুজ্জীবিত করেছেন। और इन सहाबा ने এসব वसीम मौत সাহাবী से जुड़कर মসিমদের साथे যুক্ত হয়ে वो रोशनी हासिल की, সেই আলো की रोशनी थी। লাভ করেছেন যা ধর্মের আলো निशानात देखे ছিল। বিভিন্ন নিদর্শন দেখেছেন जिनका हमारे लिटरेचर में सैकड़ों हजारों में जिक्र मिलता है। যার সহস্র হাজার হাজার উল্লেখ আমাদের বই পুস্তকে দেখা যায়। আজও অনেকে এমন আছে যারা से निकलकर অন্ধকার থেকে বেরিয়ে আলো और निशानात দেখেছেন, নিদর্শনাবলী দেখে আহমদিয়া জামাতভুক্ত হচ্ছেন। हज़रत मसीह मौद अलैहिस्सलाम হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম अपने मानने वालों के मुताबिक তার মান্যকারীদের সম্পর্কে বলেছেন अल्लाह ताला के निशानों তারা খোদা তাআলার और ताज़ा बताज़ा तायीनात নিদর্শনাবলী এবং নিত্য নতুন সমর্থনের কল্যাণে जैसा कि सहाबा ने पाया। জ্যোতি এবং বিশ্বাসে अल्लाह ताला की राह में সমৃদ্ধ হন যে সাহাবীরা হয়েছেন। তারা খোদার পথে और हंसी মানুষের হাসি, ঠাট্টা, তিরস্কার, तरह की दिलासा অভিসম্পাদ, বিভিন্ন প্রকার মর্মপীড়াদায়ক रहम वगैरह কথাবার্তা, का उठा रहे हैं। দুর্ব্যবহার এবং আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদের বেদনায় छुटने के साथ জর্জরিত, जैसा कि सहाबा ने যেভাবে সাহাবীরা সেই বেদনা वाक़यात সহ্য করেছেন। उसी वक्त में नहीं हुए या उसी कौम में नहीं हो रहे। এসব ঘটনা শুধু সেই যুগে ঘটেনি বা সেসব জাতির মাঝে अलैहिस्सलाम मबूस हुए। ঘটেনি যেখানে হযরত মসিহ ইসলাম প্রেরিত হয়েছেন, অর্থাৎ পাক ভারতের কথা বলছি, हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাসত্বে क्योंकि आप तमाम दुनिया को उम्मत वाहिदा बनाने के लिए তিনি আলাইহিস সালাম যেহেতু সারা পৃথিবীকে ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করার জন্য এসেছিলেন बनाने के लिए आए আর খোদার বান্দাদের অন্তর্ভুক্ত করার জন্য এসেছিলেন, তাই পৃথিবীর অন্যান্য দেশেও हज़रत मसीह मौद अलैहिस्सलाम হযরত মসিহ মউদ के मानने वाले আলাইহিস সালাতু ওয়াস সালামের इन तकलीफ़ों মান্যকারীদেরকে এসব और मुश्किलात से गुजरना पड़ रहा है। কষ্ট এবং সমস্যায় জর্জরিত হতে হচ্ছে, साबित करने से কিন্তু পরম बहुत सख्ती का मुकाबला ধৈর্য এবং অবিচলতার সাথে প্রতিটি কঠোরতার তারা মোকাবেলা করছেন। आजकल আলজেরিয়ার দৃষ্টান্ত আজকাল আমাদের সামনে রয়েছে। कोई इतनी पुरानी जमात नहीं, এটি খুব পুরনো কোনো জামাত নয়, मसीह मौद এটি দীর্ঘদিনের কোনো জামাত নয়, বরং মুসলিমতকে शामिल होने के बाद মেনে আখারিনদের অন্তর্ভুক্ত হওয়ার পর में आकर আর খেলাফতের আনুগত্যের इनके ईमान গণ্ডিভুক্ত হয়ে এদের ঈমান খোদা তাআলার ফজলে আকাশের উচ্চতাকে স্পর্শ করছে। इनके असीरों তাদের के ईमान और यकीन का अंदाज़ा বন্দীদের ঈমান हम इस खत से ও দৃঢ় বিশ্বাসের ধারণা এই পত্রের মাধ্যমে করতে পারি, যা भेजा या कल मैंने একজন हुआ। বন্দী পাঠিয়েছেন, যা গতকালই আমি পেয়েছি। তিনি বলেন, लाख लाख शुक्र লক্ষ লক্ষ কৃতজ্ঞতার অর্ঘ খোদা তাআলার প্রাপ্য যে তিনি আমাদেরকে প্রকৃত ইসলামের নেয়ামতে ধন্য করেছেন, दिलों को जिंदा যা আমাদের হৃদয়কে সঞ্জীবিত করেছে, दुनिया ने महसूस बनाया, আমাদেরকে সীসাগলিত প্রাচীরে পরিণত করেছে, তার সন্তুষ্টির জন্য दूसरे से मोहब्बत करने वाला পরস্পরকে পরস্পরের হৃদয়ে ভালোবাসা সঞ্চার করেছেন, খলিফা আক্তার হাতে ঐক্যবদ্ধ করেছেন। लिखते हैं मुझे मुखातब करके হুজুর আমাকে সম্বোধন করে বলেন খলিফাতুল মসিহকে सैयदी राह मौला में যে হে আমার মনিব, আল্লাহ তাআলার পথে বন্দী দশা मुल्क से থেকে মুক্তি লাভের পর সারা দেশ থেকে আহমদী ভাইয়েরা এসে সাক্ষাৎ করছেন। मदद पर খোদার বিশেষ সাহায্যের জন্য আনন্দিত এবং एक सीरी है সন্তুষ্ট। এক হলো বন্দী দশা, কিন্তু খোদার যে নেয়ামত রাজি নাজেল হচ্ছে তার জন্য আনন্দ উদযাপন করছেন। भरा सलाम তারা সকলে खास पहुंचाने का भी कहा है। আপনার काছে ভালোবাসাপূর্ণ সালাম बात पर मुसिर है এবং দোয়ার অনুরোধ জানিয়েছেন। সবাই এই ব্যাপারে অটল যে ধর্ম সত্যের নামকে সমুন্নত রাখার জন্য কাজ এবং দোয়া অব্যাহত রাখতে হবে। যতই फैलाने के लिए हम अपना কঠোরতা আসলে রাখ নেও, সত্য প্রসারের জন্য আমরা কাজ অব্যাহত রাখবো, আল্লাহর কাছে সাহায্য চাওয়া অব্যাহত রাখবো, দোয়া করতে থাকবো। তিনি আরো বলেন, इत्तला ने हमें
এই পরীক্ষা बाहम मोहब्बत व अखुवत আমাদেরকে পারস্পরিক और इत्तेहाद প্রেম, প্রীতি, ভালোবাসা, ताउन ঐক্য, পারস্পরের खिलाफत से সহযোগিতা मोहब्बत में এবং मज़ीद খেলাফতের बढ़ा প্রতি दिया। ভালোবাসায় আরও দৃঢ় করেছে। इस इब्तिला में এই পরীক্ষায় आपकी दुआ की कबूलियत के আপনার नमूने हमने अपनी দোয়া आंखों से देखे। গৃহীত হওয়ার দৃষ্টান্ত আমরা अल्लाह স্বচক্ষে ताला के बहुत দেখেছি। से निशान देखे খোদা তাআলার অনেক নিদর্শন দেখেছি हमें आ हजरत যা सल्लल्लाहु अलैहि আমাদেরকে वसल्लम के गुलाम सादिक মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত इसी প্রাণ मौत पर ईमान और इकान में দাস और बढ़ा दिया। মসিহ মদের সত্তায় ঈমান এবং अल्लाह ताला की বিশ্বাসে আরও আমাদের সমৃদ্ধ করেছে। খোদার के कमज़ोर अहमदियों पर नाज़िर हो रही हैं। করুণাবাড়ি আলজেরিয়ার দুর্বল আহমদীদের উপর বর্ষিত হচ্ছে। कुछ ईरान वहाँ रिहा भी हुए हैं, कुछ কিছু चंद दिनों में, कुछ বন্দী दिनों में। কিছুদিন পূর্বে সেখানে মুক্তিও লাভ করেছেন। ईरान আল্লাহ के তাআলা के भी অন্য বন্দীদের মুক্তির সুযোগ সৃষ্টি করুন। फिर एक असीर लिखते हैं আরেকজন বন্দী লেখেন कि अरसा असीरी में যে বন্দী हुआ কালে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আল্লাহ তাআলা বিশেষ किया প্রজ্ঞার অধীনে এই ব্যবস্থা নিয়েছেন। অর্থাৎ আমরা যে আমাদের বন্দী করা হয়েছে, যে শাস্তি পেয়েছি, যে মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে, এটি খোদার বিশেষ কোনো প্রজ্ঞার অধীনে হয়েছে। ताकि वो अपने अजायबात में से कुछ दिखाए। তার কিছু বিষয়াবলী निशानात दिखाना चाहता था, প্রকাশের জন্য अजायबात दिखाना चाहता था, इसलिए তিনি আমাদের তার কিছু सख्तियां भी हम पर নিদর্শন এবং বিষয়াবলী প্রকাশ করতে চেয়েছেন। তাই এই কঠোরতার মধ্য দিয়ে আমাদের और आराम के অতিবাহিত করেছেন। বিধিনিষেধের বাইরে স্বাচ্ছন্দ্যের যুগে अभी हमें हो रही थी। বিজয় বলতে আমরা মনে করতাম যে সমস্ত লাভ ছিল সে সম্পর্কে মনে করতাম যে আমরা আল্লাহর চেহারা দেখেছি, से वाकिफ हो गए তার পথ সম্পর্কে আমরা অবহিত। কিন্তু এখন বুঝতে পেরেছি कि पहले बहुत कम देखा যে था, পূর্বে অনেক কম দেখেছি, এখন তার প্রকৃত শক্তির প্রকৃত চেহারা দেখেছি। বন্দিদশা আমাকে আদৌ বিচলিত করেনি। जिस बात में परेशान যে বিষয় আমাকে বিচলিত করেছে তা হলো এই अल्लाह ताला और उसकी इबादत का हक अदा नहीं किया। অনুভূতি যে আমি খোদা এবং তাঁর ইবাদতের দায়িত্ব পালন করিনি পূর্বে। लिखते हैं कि ज़माना असीरी में তিনি कई ख्वाब আরো বলেন যে বন্দি দশায় অনেক স্বপ্ন দেখেছি যার ফলে গভীর প্রশান্তি লাভ হয়েছে। लिखते हैं कि आपसे भी, यानी मुझे मुखातब कर रहे हैं कि आपसे भी খলিফাতুল মসিহকে সম্বোধন করে বলেন যে আপনার স্বপ্নে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। हमारा ईमान और यकीन আপনার দোয়া আমাদের ঈমান এবং বিশ্বাসকে দৃঢ় করত, আবার আমাদের हमारी रिहाई কারাগারে প্রশান্তি বয়ে আনতো। আমাদের মুক্তি আপনার এবং জামাতের নিষ্ঠাবান সদস্যদের দোয়ারই ফসল। कहते हैं তিনি আরো লেখেন, कि मेरी अहलिया के लिए भी दुआ আমার স্ত্রীর জন্য দোয়া করুন। उसने बहुत सब्र और তিনি অনেক मेहनत से काम ধৈর্য এবং सिर्फ अहलिया অবিচলতা প্রদর্শন করেছেন। ঘরে তার স্ত্রী একমাত্র আহমদী ও তার সকল অন্যান্য আত্মীয়রা ও আহমদী। তিনি যখন বন্দী হন, अहलिया के তার স্ত্রীর পিতা মারা যায়। ভাইয়েরা তাকে আহমদীয়তের কারণে পরিত্যাগ করে। যখন হইচই আরম্ভ হয়, बहन को ভাইয়েরাও বোনকে আহমদীয়তের কারণে পরিত্যাগ করে। স্বামী ছিলেন কারাগারে। कहते हैं कि अरसा असीरी আমার বন্দি দশায় मेरे घर वालों से भी दूर रही। আমার ঘরের লোকদের থেকেও তিনি দূরে ছিলেন। ঘরের সকলে তার ঘরের সদস্যরা সকলে আহমদী নন, लेकिन তাদের সাথেও তিনি ছিলেন না। मस्तूरात ने কিন্তু নিষ্ঠাবতী আহমদী মহিলারা নিজেদের ভালোবাসার মাধ্যমে সেই खानदान बन गया इन लोगों का। শূন্যতা ভরে দিয়েছেন। उन्होंने छोड़ा এক বংশের মতো হয়ে গেছেন। আপন জনরা পরিত্যাগ করেছে, জামাতে আহমদিয়া বুকে টেনে নিয়েছে তাকে। दायरे में তো कुर्बानियां दी। নরনারীরা নিজ নিজ গণ্ডিতে ত্যাগ স্বীকার করেছেন এবং করছেন। अलैहिस्सलाम এভাবে হযরত মসিহ ইসলাম বলেছেন कि वो भी तंग किए गए, यानी सहाबा যে তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে, অর্থাৎ সাহাবীদেরকে সমস্যার মুখে ঠেলে দেওয়া হয়েছে। তার নিজের মান্যকারীদেরকে মসিহ বলছেন তাদের কষ্ট দেওয়া হয়েছে, সমস্যার মুখে ঠেলে দেওয়া হয়েছে, যেভাবে সাহাবীদের যেমনটি কিনা সাহাবীদের অবস্থা ছিল। কিন্তু খোদা তাআলার কৃপায় ये छोटी सी नई जमात जो है এই আলজেরিয়ার এই ছোট্ট নতুন জামাতটি इब्तिला में পরীক্ষার जिस दौर से गुजर रही है যে যুগ बड़ी साबित कदम है, कायम है। অতিবাহিত করছেন, তাতে তারা और उनके অবিচল जज्बात का इजहार इन दो खतों से ही हो जाता है। এবং তাদের আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ এই দুটো পত্রের মাধ্যমেই ঘটে। और ये भी लिखते हैं এটিও লিখছেন যে হযরত মসিহ মদের মাধ্যমে जारी निज़ाम खिलाफत की वजह से প্রতিষ্ঠিত उनके तस्कीन के समान होते रहे। খেলাফত ব্যবস্থার মাধ্যমে তাদের প্রশান্তির मुखालिफ ব্যবস্থা হয়েছে। বিরোধী खौफ पैदा करने के लिए कार्रवाइयाँ करते थे। যেই ভয় ভীতি अल्लाह ताला সৃষ্টির अपनी फजल से জন্য ব্যবস্থা নিত, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে जुड़े रहने की वजह খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার কারণে से इसमें से उनके लिए तस्कीन के এটি থেকে समान पैदा हो তাদের যে আন্তরিক প্রশান্তির ব্যবস্থা করেন। এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে इनके समान খোদা তাআলা আন্তরিক প্রশান্তির ব্যবস্থা করেন আহমদীদের জন্য। जाती
तौर पे भी বে- जमाती तौर पे ব্যক্তিগত ক্ষেত্রেও मुश्किलात এবং के दौर आते हैं সমষ্টিগতভাবেও ताला সমস্যার যুগ আসে। আল্লাহ নিজের প্রতিশ্রুতি অনুসারে और उनके समान শান্তি, और यह फरमाता रहता है নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির किसी खास दौर ব্যবস্থা করেন। এটি কোনো বিশেষ যুগ বা সময়ের বিষয় নয়। जैसा कि मैंने मिसालें भी दी আমি যেভাবে দৃষ্টান্ত দিয়েছি, अल्लाह ताला ने আল্লাহ তাআলা या इसके साथ मशरूत नहीं है अल्लाह ताला ने ईमान लाने वालों और नेक अमल ইমান करने वालों से আনয়নকারী এবং সৎকর্মশীলদের সাথে खौफों को उसने এই ওয়াদা দিয়েছেন, যে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ভয় দূর করবেন। जो भी दिलाता है কিন্তু একই সাথে বারবার মোহাম্মদের দৃষ্টি এদিকেও আকর্ষণ করেন যে তারা যেন আমার ইবাদতের যে দায়িত্ব তাও পালন করে। अदा हो रहे होंगे এই দায়িত্ব যদি तो बेशक যথাযথভাবে পালিত হয় তাহলে ভয়ের लेकिन खौफ অবস্থা আসবে, কিন্তু ভয়ের ذاتی तौर पर भी সেই অবস্থা ذاتی तौर पर भी ব্যক্তিগত ক্ষেত্রে ताल्लुक की वजह से এবং সমষ্টিগতভাবেও खिलाफ से होगा খেলাফতের সাথে যে সম্পর্ক থাকবে সেই কারণে, इस वास्ते से আর এ বরাতে আল্লাহর সাথে যে সম্পর্ক প্রতিষ্ঠিত হবে अमन और सुकून की हालत में वो हालात बदल दिए जाएंगे সেই অবস্থা শান্তি এবং নিরাপত্তায় পরিবর্তিত করা হবে। अब ये अलजायर के अहमदी আলজেরিয়ার जिनमें से चंद एक के अलावा এসব আহমদি যাদের কয়েকজন ছাড়া खलीफा वक्त को कभी देखा भी नहीं কেউ খলিফাতুল মসজিদকে কখনো দেখেও নি, কিন্তু ইমানের দৃঢ়তার কারণে इस तरह अल्लाह ताला उनके लिए तस्कीन के আল্লাহ তাআলা এমনভাবে তাদের মানসিক প্রশান্তির ব্যবস্থা নিচ্ছেন, हज़रत मसीह अलैहिस्सलाम के ज़माने যেভাবে হযরত মসিহ ইসলামের যুগে आपके करीबियों আর दिल की तस्कीन के समान কাছের पैदा हो रहे লোকদের আন্তরিক প্রশান্তির ব্যবস্থা হচ্ছিল, মানসিক শান্তির ব্যবস্থা হচ্ছিল। বা জামাতে আহমদের ইতিহাস দেখুন, खिलाफत उला में भी প্রথম খেলাফতের तस्कीन के समान पैदा होते हैं যুগে আল্লাহ তাআলা এই নিরাপত্তা এবং শান্তির ব্যবস্থা নিয়েছেন। ये से जारी निज़ाम হযরত মসিহ মদের মাধ্যমে সূচিত খেলাফত ব্যবস্থার মাধ্যমে এমনটি হয়েছে। দ্বিতীয় খেলাফতের যুগেও কঠিন পরিস্থিতি দেখা দেয়, আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করেন। তৃতীয় খেলাফতের যুগে এমনটি হয়েছে, কঠিন পরিস্থিতির উদ্ভব হয়েছে। उस वक्त के সেই সময়কার पाकिस्तानी हुकूमत পাকিস্তানি के जो कुछ कौल पुकार সরকার প্রধান বলছে আহমদীদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেব, কিন্তু আল্লাহ তাআলা खिलाफत राबिया में প্রাচুর্য দিয়েছেন। খেলাফতের রাবিয়ার যুগেও আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন, भी अल्लाह ताला আজও খোদা তাআলা একইভাবে ব্যবস্থা করে চলেছেন। এটি কোনো বিশেষ জায়গার সাথে সম্পর্কযুক্ত বিষয় নয়, বরং সেই সকল মোমেনদের সাথে এটি সম্পর্কযুক্ত যারা খেলাফতের সাথে সত্যিকার খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে, যা আল্লাহ তাআলা নিজেই সূচিত করেছেন। अल्लाह ताला ये सब कुछ लिए हो रहा है कि अल्लाह ताला এটি ने এসব কিছু এই জন্য হচ্ছে মসিহ মদের সাথে খোদা তাআলার के बाद প্রতিশ্রুতি ছিল যে তার তিরোধানের পর तसानिया দ্বিতীয় কুদরত অর্থাৎ खिलाफत है খেলাফত ये फिर अल्लाह ताला आप अलैहिस्सलाम के मिशन की तकमील करेगा ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা তার মিশনকে পূর্ণতা দেবেন, ইসলামকে তিনি পুনরায় জয়যুক্ত করবেন। वालों की तस्कीन पे মান্যকারীদের আন্তরিক इस्लाम মান্যকারীদের প্রশান্তির ব্যবস্থা করবেন। হযরত মসিহ ইসলাম আল ওসিয়ত পুস্তিকায় এই পৃথিবী থেকে বিদায় নেয়া এবং খেলাফতের মাধ্যমে জামাতের উন্নতি এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখা সম্পর্কে বলেন যে, হে আমার প্রিয়গণ, कदीम से सुन्नतुल्लाह यही है যেখানে আদি থেকে আল্লাহর রীতি এটি চলে আসছে যে আল্লাহ তাআলা দুটো কুদরত প্রদর্শন করেন, मुखालिफों की दो যেন বিরোধীদের দুটো মিথ্যা খুশিকে পদপিষ্ট করে দেখাতে পারেন। ताला अपनी कदीम তাই को तर्क कर दे এখন সম্ভব নয় যে খোদা তার আদি রীতি পরিত্যাগ করবেন। তাই আমি আমার সেই কথা যা এখন তোমাদের সামনে বর্ণনা করেছি তা শুনে দুঃখ ভারাক্রান্ত হয় না, তোমাদের হৃদয়ে যেন চিন্তা কবলিত না হয়। इस दुनिया से रुखसत होने की সাহাবীদের যিনি আশ্বস্ত করছেন, পৃথিবী থেকে বিদায়ের সংবাদ দিচ্ছেন, তিনি বলেন তোমাদের জন্য দ্বিতীয় কুদরত দেখো আবশ্যক, এর আগমন তোমাদের জন্য কল্যাণকর, কেননা তা চিরস্থায়ী। सिलसिला क़यामत এর तक मुनक़िद ধারা কিয়ামত পর্যন্ত কর্তৃত হবে না, আর সেই দ্বিতীয় কুদরত অর্থাৎ খেলাফত আসতে পারে না যতক্ষণ আমি না যাব। কিন্তু আমি যখন যাব फिर खुदा उस আল্লাহ তাআলা को तुम्हारे लिए তখন সেই দ্বিতীয় কুদরত তোমাদের জন্য প্রেরণ করবেন, যা চিরকাল তোমাদের সাথে থাকবে, যেভাবে ইব্রাহিম আমাদের খোদার প্রতিশ্রুতি রয়েছে। আর সেই প্রতিশ্রুতি আমার সত্তা সংক্রান্ত নয়, বরং তোমাদের সাথে তা সম্পৃক্ত। যেভাবে আল্লাহ তাআলা বলেন, मैं इस जमात আমি এই জামাতকে जो तेरे पैरों हैं যারা তোমার অনুসারী কিয়ামত পর্যন্ত অন্যদের বিরুদ্ধে तो जरूर है कि तुम জয়যুক্ত রাখবো। তাই আমার বিচ্ছেদের দিন আসা আবশ্যক, যেন এরপর সেই
সেই যুগ আসে যা চিরস্থায়ী প্রতিশ্রুতির যুগ। আমাদের খোদার প্রতিশ্রুতি সত্য, বিশ্বস্ত এবং সত্যবাদী। सब कुछ तुम्हें दिखाएगा তিনি সেই সব কিছু তোমাদের वादा फरमाया দেবেন যার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও এই দিনগুলো পৃথিবীর बहुत बलाएं অন্তিম কাল, অনেক বিপদ আপদ আসবে যা আসার সময় তা, दुनिया कायम रहे কিন্তু এই পৃথিবী ততদিন প্রতিষ্ঠিত থাকা আবশ্যক যতদিন সেই সব কথা পূর্ণতা লাভ না করে যার আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন। আমি খোদার পক্ষ থেকে এক শক্তি বা কুদরত রূপে আবির্ভূত হয়েছে। আমি খোদার মূর্তিমান কুদরত। मेरे बास আমার পর আরো কিছু ব্যক্তিবর্গ दूसरी कुदरत का मजहर हूँ আবির্ভূত হবেন যারা দ্বিতীয় কুদরতের বিকাশস্থল হবেন। তাই খোদার দ্বিতীয় কুদরত খেলাফতের আগমনের অপেক্ষায় সমবেত হয়। দয়ারত থাকো। हर एक मुल्क में इकट्ठे होकर दुआ में लगे পুণ্যবানদের জামাত সকল দেশে সমবেত হয়ে যেন দোয়ারত থাকে, যেন দ্বিতীয় কুদরত আকাশ থেকে নাজেল হয়, আর যেন তাদের দেখাতে পারেন যে তোমাদের খোদা সর্বশক্তিমান। খোদা মৃত্যুকে সন্নিকটবর্তী জ্ঞান করো। তোমরা জানো না সেই মুহূর্ত কখন আসবে, তাই বিপদ আপদও আসবে, भी आएंगे পরীক্ষাও আসবে, लेकिन आखिरी फतह কিন্তু চূড়ান্ত বিজয় আহমদিয়া মুসলিম জামাতের ইনশাআল্লাহ। আর হযরত মসিহ মওদের মাধ্যমে সূচিত খেলাফত ব্যবস্থাই সেই প্রকৃত जिसके ব্যবস্থা साथ तरक्कियात वाबस्ता যার সাথে উন্নতি সম্পৃক্ত, পৃথিবীর শান্তি এবং নিরাপত্তাও ये इस्लाम की बढ़ती জড়িত। এই ব্যবস্থাপনার মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং বিজয় সারা পৃথিবীতে প্রমাণিত ও প্রতিষ্ঠিত হবে। এই বিজয়ের সংবাদ দিতে গিয়ে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, की सुन्नत है যেটি খোদার রীতি जैसे कि उसने इंसान को যখন থেকে মানুষকে সৃষ্টি করেছেন, हमेशा इस सुन्नत को जाहिर करता रहा है তিনি সবসময় এই রীতি প্রকাশ করে আসছেন कि वो अपने नबी যে তিনি স্বীয় নবী এবং রাসূলদের সাহায্য করে থাকেন, তাদেরকে বিজয় দান করেন। যেমনটি কিনা अल्लाह তিনি নিজেই বলেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। मुराद है আর বিজয় বলতে जैसा कि रसूलों যা বোঝায় তা হলো নবী এবং রাসূলদের যেমনটি কিনা जमीन पर पूरी স্বাদ এবং স্বপ্ন হয়ে থাকে যে আল্লাহর সত্যতা প্রমাণ যেন পৃথিবীর প্রতিষ্ঠিত কেউ যেন তার সামনে দাঁড়াতে না পারে। অনুরূপে আল্লাহ তাআলা শক্তিশালী প্রমাণের মাধ্যমে তাদের সত্যতা প্রকাশ করেন। रास्तबाजी को আর যে সততা পৃথিবীতে তিনি বিস্তৃত করতে চান তার বিষ তাদের হাতেই বপন করেন, কিন্তু এর পূর্ণতা তাদের হাতে দেন না, বরং এমন এক সময় তাদের মৃত্যু দেন যাতে থাকে ব্যর্থতার ভয় আর বিরোধীদেরকে হাসি ঠাট্টা, তিরস্কার এবং তির্যক কথাবার্তার সুযোগ দেন। তাদের হাসি ঠাট্টা এবং উপহাসের পর স্বীয় শক্তির দ্বিতীয় বিকাশ ঘটান আর এমন উপকরণ সৃষ্টি করেন যার মাধ্যমে সেই উদ্দেশ্য যা বাহ্যত কিছুটা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণতা লাভ করে। বস্তুত আল্লাহ তাআলা দু প্রকার কুদরত এবং শক্তি প্রকাশ করেন। প্রধানত নবীদের হাতে স্বীয় শক্তিমত্তার বিকাশ ঘটে থাকে। দ্বিতীয়ত এমন সময় যখন নবীর ইন্তেকালের পর সমস্যা মাথা চারা দেয় दुश्मन जोर আর শত্রু প্রবল হয়ে ওঠে আর काम बिगड़ गया এভাবে বিষয় এখন নিয়ন্ত্রণের বাইরে আর দৃঢ় বিশ্বাস থাকে তাদের যে এখন জামাত নিশ্চিন্ন হয়ে যাবে। জামাতের সদস্যরাও দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়, তাদের মনোবল হারিয়ে যায়, অনেক দুর্ভাগা মুরতাদ হয়ে যায়। तब खुदा ताला তখন খোদা তাআলা দ্বিতীয়বার নিজের অসাধারণ কুদরত বা শক্তি প্রকাশ করেন আর পতন জামাতকে নিজ পায়ে দাঁড় করানো। তবে যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে তারা খোদার সেই নিদর্শন দেখে, যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেভাবে যুগে ঘটেছে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে এক অকাল মৃত্যু মনে করা হয়েছে। অনেক নির্বোধ মরুবাসী সত্য ছেড়ে দিয়েছে, সাহাবারাও দুঃখের আতিশয্যে উন্মাদ প্রায় হয়ে যান। তখন আল্লাহ তাআলা হযরত আবু বকরকে দাঁড় করে দ্বিতীয়বার নিজের শক্তির বিকাশ ঘটান এবং ধ্বংসের পথযাত্রা ইসলামকে রক্ষা করেন আর নিজের প্রতিশ্রুতি ওয়া ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাযা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা রক্ষা করেন। অর্থাৎ ভয়ভীতির পরিস্থিতির পর আমরা তাদেরকে দৃঢ়তা দান করব। খোদার এটি অনেক বড় ইহসান এবং অনুগ্রহ যে হযরত মসিহ মওউদের ইন্তেকালের পর জামাত দোদুল্যমান হয়, প্রকম্পিত হয়, কিন্তু আল্লাহ তাআলা হযরত খলিফাতুল মসিহ আউয়ালের মাধ্যমে জামাতকে তাৎক্ষণিকভাবে পূর্বাবস্থায় বহাল করেন। কারো মাথায় কোনো দুষ্কৃতি থাকলেও সে স্বল্পতম সময়ে ধরা পড়ে। খলিফাতুল মসিহ আউয়ালের ইন্তেকালের পর জামাত পুনরায় প্রকম্পিত বা দোদুল্যমান হয়। এরপর কতক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব বয়াত থেকে বেরিয়ে যায়, খেলাফতকে অস্বীকার করে
আর हालात थे कि उनसे কঠিন तफसील है পরিস্থিতি বিরাজমান ছিল। এটি দীর্ঘ কাহিনী, नतीजा क्या हुआ কিন্তু ফলাফল কি প্রকাশ পেয়েছে? অবশেষে कामयाब हुई খেলাফত সাফল্য লাভ করে আর সফলতার পথে এগিয়ে যেতে থাকে, মাইল ফলক অতিক্রম করতে থাকে ক্রমাগতভাবে। খেলাফতে সালেসার কথা যেভাবে পূর্বে বলেছি, কঠিন যুগ আসে, अल्लाह ताला ने फजल फरमाया কঠিন সময় আসে, আল্লাহ তাআলা কৃপা করেছেন। उनके खौफनाक मंसूबे थे हुकूमत के সরকারের ভয়াবহ ষড়যন্ত্র ছিল, कोई रोक नहीं पैदा हो सकी কিন্তু জামাতের উন্নতির পথে কোনো বাধা দাঁড়াতে পারেনি। पाकिस्तान की हुकूमत ने दिखाई চতুর্থ খেলাফতের যুগে পাকিস্তান সরকার আরও खुदा में भी কঠোরতা প্রদর্শন করে। समान पैदा फरमाया সেই পরীক্ষার সময় আল্লাহ তাআলা প্রশান্তির जमात नई ব্যবস্থা करने लगी নিয়েছেন। জামাত উন্নতির तबलीग के নিত্য নতুন মাইল ফলক অতিক্রম করতে থাকে, তবলিগের নতুন নতুন পথ উন্মোচিত হয়, স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর তবলিগ হতে থাকে। পঞ্চম খেলাফতের যুগেও मजीद वसत पैदा সেই নিত্য নতুন পথ जमात का আরও पैगाम हज़ारों से निकल कर বিস্তৃত হয়। জামাতের বাণী करोड़ों में जाने लग गया হাজার বরং লক্ষ থেকে বেরিয়ে কোটিতে मुल्क या दो मुल्कों উপনীত হয়। দুবা একটি দেশের পরিবর্তে मुखालफत शुरू हो गई পৃথিবীর বেশ কয়েকটি দেশে এখন বিরোধিতা আরম্ভ হয়ে গেছে। এটি আহমদিয়তের সত্যতার প্রমাণ, এটি উন্নতির লক্ষণ, উন্নতির नई कोशिशें हो रही हैं চিহ্ন। আহমদিয়ত থেকে अल्लाह ताला মানুষকে वादे के मुवाफिक সরিয়ে নেওয়ার অপচেষ্টা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে উন্নতির পথ ক্রমশ প্রশস্ত করছেন। सब बातें जाहिर कर আর এই সব কিছু থেকে এটি প্রকাশ পায় যে সাময়িক প্রতিবন্ধকতা का गलबा সত্ত্বেও ইসলামের বিজয় मुस्लिम अलैहिस्सलाम ইনশাআল্লাহ হযরত মসিহ মওদের মাধ্যমে এবং তার ইন্তেকালের পর সূচিত খেলাফত ব্যবস্থাপনার মাধ্যমে হবে। বিরোধীরা যতই চেষ্টা করুক, इनके हिस्से में তাদের অদৃষ্টে ব্যর্থতা और नाकामी ही है এবং ব্যর্থতাই। अल्लाह ताला हर शख्स को तौफीक दे जो अपने ईमान में আল্লাহ তাআলা সবাইকে और ইমানের দৃঢ়তা লাভের তৌফিক দিন এবং इबादतों के সৎকর্মের তৌফিক দান করুন। সব আমাদের ইবাদতের মান ক্রমাগত উন্নত हम इस तरक्की का হোক। सब बनने वाले আমার এই দোয়াই থাকবে যেন আমরা স্থায়ীভাবে এই जुमे के बाद मैं উন্নতির हाजिरी पढ़ाऊंगा आगे ना जनाब অংশ হতে পারে। নামাজের পর একটি জানাজা হাজির পড়াবো। चौधरी हमीद এটি अहमद साहब इब्न चौधरी मोहम्मद চৌধুরী सलमान अख्तर साहब মোহাম্মদ সলেমান আখতার সাহেবের পুত্র চৌধুরী হামিদ আহমদ সাহেবের জানাজা। से पिछले 7-8 साल গত 7-8 বছর থেকে এখানে বসবাস করছিলেন। 20 मई 2017 2017 সালের 20 মে 42 বছর বয়সে ক্যান্সারে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহ ইসলামের সাহাবী इस्लाम के पोते थे হযরত মাওলা বক্স সাহেবের প্রপৌত্র ছিলেন। अपने खानदान তিনি তার পরিবারের সাথে 1990 সনে জার্মানিতে আসেন হিজরত করে। जमाती खिदमत সেখানেও জামাতি কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। স্থানীয় সেক্রেটারি তাবলীগ মজলিসের কায়েদ মোতামেদ হিসেবে কাজ করেছেন। ओरिजिनल इमारत में আঞ্চলিক ইমারতের সেক্রেটারি ওমরে আমা হিসাবেও কাজ করার তৌফিক হয়েছে, সৌভাগ্য হয়েছে কাজ করার। खुदावंद ने जर्मनी के খোদামুল আহমদিয়া জার্মানি ओरिजिनल इमारत में भी ছাড়াও স্থানীয় ইমারতে তিনি দায়িত্ব পালন করে তৌফিক পেয়েছেন। के जलसे में বসনিয়ার जलसा उसमें जर्मनी के জলসায় জার্মানির शामिल हुए প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছিলেন। उनका भी बड़ा शौक था খেলাধুলা ও উৎসাহ উদ্দীপনার সাথে করতেন। গভীর আগ্রহের साथे তবলিগি স্টল कोई मुआविन में লাগাতেন। खुद ही अकेले কোনো সাথী না পেলে একাই তবলিগি স্টলের ব্যবস্থা নিতেন। 2009 সনে জার্মানি থেকে যুক্তরাজ্যে আসেন আর এখানে আঞ্চলিক নাজেম আতফাল হিসাবে কাজ করেছেন आला पोजीशन এবং মজলিসগুলোর ভিতর ভালো পজিশনও পেয়েছেন। মজলিসের আতফালদের অনেক উন্নতি হয়েছে তার যুগে। আর তবলিগের প্রতি গভীর আগ্রহ রাখতেন। খোদামুল আহমদিয়া এবং আনসারুল্লাহ বিভিন্ন পদে से खिदमत पर जाना ही तो তিনি সেবা দেওয়ার তৌফিক পেয়েছেন। প্রাইভেট সেক্টরের অফিসে স্থায়ীভাবে रजाकाराना तौर पर काम करते थे স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করতেন। আমাদের मदद किया চিঠিপত্রের উত্তর দেওয়ায় আমাদের সাহায্য করতেন। ছাড়া নিরাপত্তার দায়িত্ব পালন করতেন খাদেম হিসেবে। বরং আমি অনেক সময় মনে করতাম যে হয়তো কোনো কাজই করেন না, सारा दिन यहीं मस्जिद সারাদিন এখানে মসজিদের পাশেই পড়ে থাকেন। प्राइवेट काम भी करते थे কিন্তু তিনি নিজের কাজও করতেন, আবার সময় বের করে ঘন্টার পর ঘন্টা প্রাইভেট সেক্টরিতে কাজ করতেন। খোদামুল আহমদিয়ার मुसी थे ডিউটিও পালন করতেন। মুসি ছিলেন শোক সন্তপ্ত পরিবারে 1 মেয়ে 4 পুত্র এবং স্ত্রী রেখে গেছেন। भाई हैं তার পিতা জীবিত আছেন, ভাইও আছে। তার পিতা সুলেমান আখতার সাহেব লেখেন
मेरा बेटा बहुत আমার ছেলে খুবই অনুগত বাধ্যগত পুত্র ছিল আর শৈশব জামাতি কাজে वक्त इसके दिल में গভীর আগ্রহ রাখতো সবসময় তার হৃদয়ে ধর্মের সেবার গভীর कोई मौका প্রেরণা চেতনা বিরাজ করতো भरपूर फायदा খেদমতের কোনো সুযোগ পেলেই সেটিকে কাজে লাগাতো ছেলেদের নামাজের জন্য মসজিদে নিয়ে আসতো बीमारी के यहाँ এমনকি অসুস্থতার সময়ও संभलती স্বাস্থ্য কিছুটা ভালো হলেই इसी तरीके पर अमल करते এই রীতির অনুসরণ आप করতেন से आखिर में बड़ा मुकाबला बड़ी हिम्मत से इन्होंने किया বড় দৃঢ়তার সাথে রোগের মোকাবেলা করেন और घर बैठ के भी ঘরে वक्फे नौ বসে সেক্রেটারি ওয়াকফে হিসাবে নিজের দায়িত্ব পালন করতে থাকেন তার স্ত্রী এটি লিখেছেন के যে সন্তানদের সাথে বন্ধুর মতো সম্পর্ক ছিল তাদের তরবিয়তের প্রতি সদা সচেতন हमारी शादी আমাদের 15 বছরের দাম্পত্য জীবনে আজ পর্যন্ত কখনো উঁচু স্বরে কথা বলেননি यूके के मुकामी যুক্তরাজ্যের মহতামে মুকামি यहाँ लिखते हैं कि खिलाफत লেখেন যে আহমদিয়া খেলাফত এবং জামাতের ব্যবস্থাপনার সাথে जमाती मफाद को তিনি পাগলের মতো ভালোবাসা রাখতেন জামাতের স্বার্থকে সবসময় অগ্রগণ্য করতেন दो तीन दफा अस्पताल 2-3 বার হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতার কারণে স্বাস্থ্য একটু ভালো হলেই अपने काम पे তাৎক্ষণিকভাবে কাজে ফিরে আসতেন एहसास भी नहीं কাজে যোগ দিতেন অনেক সময় বোঝাও যেত না যে তিনি অসুস্থতার শেষ দিনগুলোতে তার এই আক্ষেপ এটি ছিল যে আক্ষেপ মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে পারি না इनके एक दोस्त लिखते हैं তার এক बंधु লেখেন कि टैक्सी करते थे मेरे साथ আমার সাথে ট্যাক্সি চালাতেন ট্যাক্সি স্ট্যান্ডে তিনি আমার সামনে ছিলেন আমি ছিলাম তার পেছনে নামাজের সময় হলে তিনি চলে যান নামাজ পড়ার জন্য मैंने इसलिए कि আমি সওয়ারির অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে থাকি কিন্তু যা হয়েছে তাহলে তিনি নামাজ পড়ে ফিরে এসেছেন सवारी আর এরপর তিনি मुझे भी इस वक्त मिला সওয়ারি পেয়েছেন তো এটি থেকে আমি এই শিক্ষাই পেয়েছি যে জাগতিক কাজকর্মকে যদি कुर्बान ধর্মীয় দায়িত্ব পালনের জন্য উপেক্ষা অবজ্ঞা করতেও করা উচিত ইবাদতের যে দায়িত্ব সেটি অবশ্যই পালন করা উচিত এই দৃষ্টিকোণ থেকে সাথী সঙ্গীদের নীরব তরবিয়ত করতেন তিনি এভাবে हर एक के काम आना इनका खास वक्त था সবার কাজে আসা ছিল তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য इनके लिखते हैं रात 2 তার এক বন্ধু লেখেন যে রাতে 2টার সময় যদি কোনো কাজ থাকতো তাৎক্ষণিকভাবে বলতেন যে আমি করে দেব तबलीगी स्टॉल पर আতাউল মজিব রাশেদ সাহেব লেখেন যে তবলিগি স্টলে রীতিমতো যেতেন हंसते मुस्कुराते আর सलाम करके হাসি মুখে আর সালাম করে নিজের দায়িত্ব পালন করতেন बल्कि कहते हैं कि বরং ইনি বলছেন আতাউল মজিব রাশেদ সাহেব इनका একবার তার কোনো বন্ধুর কাছে জিজ্ঞেস করে যে কেমন আছে তিনি বলেন যে আজকে তার স্বাস্থ্য একটু ভালো ছিল तबलीग करने के लिए निकला তাই তবলিগের জন্য বেরিয়ে গেছেন तो अल्लाह ताला আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন तस्वीर फरमाए মাগফিরাত করুন और इनके बच्चों এবং তার সন্তান সন্ততিকে साले बनाए और নেক खिलाफत से हमेशा वाबस्ता रखे পূর্ণবান এবং খেলাফতের সাথে সম্পৃক্ত রাখুন जैसे कि मैंने कहा नमाज আমি যেভাবে বলেছি নামাজের পর জানাজা হাজির হবে আমি বাইরে গিয়ে अदा करूंगा জানাজা পড়াবো और आप लोग আর আপনারা এখানেই মসজিদে সারিবদ্ধ থাকবেন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر
العدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.